হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি এই মহামারীর দুর্দিনের সময়ে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ তোমাদের পঞ্চম সপ্তাহের ধর্ম, ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্নে বলা আছে যে সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে 1 নম্বর প্রশ্ন হচ্ছে সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি? তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। এই প্রশ্নটি আমরা দেখে আসছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সমাজের ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত থেকে কি শিক্ষা লাভ করতে পারি। এটা sharein.com থেকে শেয়ার করছে, আমি সেখান থেকে ডাউনলোড করছি এবং তোমাদের যাতে লিখতে পারো। এখন দেওয়া আছে যে তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। পরিচয়: হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল আবু হাফস। পিতার নাম খাত্তাব, মাতার নাম ছিলেন হান্তামা। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক উপাধিতে ভূষিত হন। তিনি যৌবনের শুরুতে যুদ্ধ বিধ্বস্ত ও বংশতালিকা সম্পর্কে পারদর্শী ছিলেন। খিলাফত লাভ: ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর তার অন্তিম ইচ্ছা অনুযায়ী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 934 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন, তা অধিকাংশ সমর্থন করেন। সমাজের ন্যায় বিচারের লক্ষ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট ভূমিকা পালন করেন। তার শাসন ব্যবস্থা কেমন ছিল নিচে তা দেওয়া হলো। মুসলিম সাম্রাজ্য বিস্তার: তিনি খলিফা নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে। এ সময় রোম, পারস্য, সিরিয়া, মিশর ও ফিলিস্তিন সহ মুসলিম সাম্রাজ্যভুক্ত হয়। তবে শাসন ব্যবস্থা আছে, ন্যায় বিচার আছে, স্থাপনা ও শাসন নীতি আছে। তোমরা এখান থেকে দেখে নাও এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন পরবর্তী ভিডিও পেতে। পরবর্তী ভিডিও অবশ্যই ম্যাথ বিষয়ে তোমাদেরকে দেওয়া হবে। পঞ্চম সপ্তাহের গণিত যে অ্যাসাইনমেন্টের উত্তরটা আমরা দিয়ে দিব। এখন নামাজের সময় হয়ে গেছে, আজান দিচ্ছে, আজান থেকে এসে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আরও একটা প্রশ্ন আছে, সে প্রশ্নটাও দেখে নাও। এখানে হচ্ছে 2 নম্বর প্রশ্ন বলা আছে প্রজাহিতৈষী হিসেবে একজন শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্নের উত্তর বিশদভাবে ব্যাখ্যা করা হলো। এখানে তোমরা এখান থেকে উত্তর দেখে নাও। আর আবারও বলছি, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে একটু কমেন্ট করুন, লাইক দিন এবং বিস্তারিত জানাবেন। এবং পরবর্তী ভিডিও পেতে গণিত অ্যাসাইনমেন্ট সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণীর যে কোনো শ্রেণী অ্যাসাইনমেন্টগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।